নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কিছু অলৌকিক, কিছু বাস্তব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলের নাম কোনো সময় বলা হয় না আমার। সবাই চ্যানেলের নামে খুব বেশি বলে, কিন্তু আমি বলতে ভুলে যাই। তো আজকে বললাম আপনাদের কাছে। তো আজকে আমি আলোচনা করব তুলা রাশি নিয়ে। অনেকে না, আমার চারপাশে যারা আছে, অনেক কাছের মানুষ যারা, তাদের অনেকেরই তুলা রাশি। তো তুলা রাশি সম্পর্কে আমার কাছে সমানেই জানতে চাই যে তুলা রাশি কেমন যাবে, কী যাবে। আমি সেইভাবে ব্যক্তিগতভাবে কিছু বলতে পারবো না, কারণ সবার রাশি এক হলেও লগ্ন এবং নক্ষত্র অনুযায়ী তো সবার জীবনটা নির্ধারিত করে। হয়তো আমার কথা সবার জীবনের সাথে মিলবে না, কিন্তু বেসিক একটা কিছু বলার চেষ্টা করব আমি, যাতে মানুষের কিছুটা বুঝতে সুবিধা হয়। তো প্রথমেই আমি বলবো যে তুলা রাশি না একটা এমন রাশি, তুলা রাশিকে আমরা যখন দেখি পেপারে বা যে কোনো জায়গায় দেখি যে মানদণ্ড না আমাদের, সেটা আর কি তুলা রাশি মানে ব্যালেন্স। তুলা রাশি মানেই না, এই রাশির মানুষরা এত বেশি কর্তব্যপরায়ণ হয়। তুলা রাশির মানুষরা এত বেশি কর্তব্যপরায়ণ হয় যে খুব কষ্ট সহিষ্ণু হয়। এবং তুলা রাশির মানুষদের মধ্যে একটা ক্ষমতা দেখা যায়, এসব মানুষরা সম্পর্ক যদি কারোর সাথে করো না, সেই সম্পর্ক বজায় রাখতে নিজের প্রাণও উৎসর্গ করে দিতে পারে। এত বেশি জেনুইন হয় এই তুলা রাশির মানুষরা। তুলা রাশির মানুষরা খুব জেনুইন হয়। তো এরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে খুব ভালো, মানে অন্যের বিশ্বাস খুব ভালো অর্জন করতে পারে। এবং এদেরকে বিশ্বাস করলে মানুষ কোনোদিন ঠকবে না। তুলা রাশিকে যদি কেউ কোনোদিন বিশ্বাস করে, সে কোনোদিন ঠকবে না। তুলা রাশি খুব বেশি কঠোর পরিশ্রমী হয়, যার জন্য তুলা রাশি একদিন না একদিন খুব বেশি উচ্চতায় যায়। তবে তুলা রাশির কিছু লগ্ন অনুযায়ী ফলাফলও থাকে। যেমন কয়েকটা লগ্ন আমি উল্লেখ করব না, কারণ উল্লেখ করলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। আমি যে বেসিক একটু বলবো আজকে, সেটা হলো তুলা রাশিকে দেখলে বুঝবেন কী করে। তুলা রাশির মানুষ কিন্তু অন্য একটা অচেনা পরিবেশে গেলে না, সেখানে খুব সহজে নিজে মানিয়ে নেবে, সবার সাথে খুব ভালো করে কথা বলবে, সবার সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। এই রাশির ক্ষমতা আছে। আর এই রাশি আমি একটু লিখে নিয়েছি, কারণ ভুলে যেতে পারি আমি। এই রাশির অন্য মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতাটা খুব বেশি। আর যার জন্য এরা কী করে, যদি কোনো নতুন পরিবেশে যায়, সেখানেও কোনো সঙ্গী মুহূর্তের মধ্যে এরা তৈরি করে নিতে পারে নিজের আপনত্বে। এত বেশি আন্তরিকতা আছে তুলা রাশির যে এটা করতে পারে। আর একটা কি না, তুলা রাশিদের জাতক এবং জাতিকাদের দেখা যায় সঙ্গীত, ক্রীড়া এবং লেখালেখিতে বেশ ভালো উন্নতি করে এরা। আর মেন যেটা বলবো, তুলা রাশির জাতক এবং জাতিকারা সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারী হয়। তুলা রাশির জাতক বা জাতিকাকে আপনি দেখবেন, যদি কারোকে দেখতে ভালো হয়, তাকে কিন্তু খুব বেশি মূল্য দেয় সে। দেখতে ভালো মানুষকে তুলা রাশি খুব পছন্দ করে। যে কোনো মানুষ যদি দেখতে ভালো হয়, তাকে খুব পছন্দ করে তুলা রাশির মানুষ। আর তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। তো আমরা জানি শুক্র কিন্তু সৌন্দর্যের পূজারী, বলে না, যদি কারোর শুক্র খারাপ থাকে, সে তাকে যদি সাজাগোজা করে, সে খুব বেশি প্রসাধনী ইউজ করে, সাজসজ্জায় সবসময় যদি খুব বেশি নিজেকে সজ্জিত করে রাখে, তাহলে তার শুক্র ভালো হয়। তো সেই জন্য শুক্র হচ্ছে তুলা রাশির অধিপতি। তাই তুলা রাশির মানুষরা কী করে, খুব সুন্দরের পূজারী। সুন্দর মানুষকে দেখলে এরা খুব ভালোবাসে থাকে। এই নয় যে অন্য কোনো কিছুকে ভালোবাসে না, ভালোবাসে সবাইকেই, কিন্তু এটা একটা কথা। আর তুলা রাশিকে প্রায় দেখা যায় না, তুলা লগ্নের জাতক, তুলা লগ্নর কথাও বলি একটুখানি, যাদের রাশির সাথে তুলা লগ্ন, তাদের কথা একটু বলি। তুলা লগ্নের জাতক জাতিকারা অধিক বিদ্যা লাভ করে। এরা অঙ্ক, ইঞ্জিনিয়ারিং, অঙ্কশাস্ত্র যেটা আর কি, ইঞ্জিনিয়ারিং, দর্শন, কমার্স প্রভৃতিতে আগ্রহী হয়। তবে যদি শনি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হন, তাহলে শিক্ষা নষ্ট হয়ে যাবে। তুলা রাশি কিন্তু আমি দেখেছি খুব বেশি শিক্ষা আমি দেখিনি তুলা রাশিকে। আমি যাদেরকে দেখেছি তাদেরকে আমি দেখিনি তুলা রাশির মধ্যে খুব বেশি শিক্ষা অর্জন করে। তাদের কিন্তু একটাই কারণ, তুলা লগ্ন। তুলা রাশির সাথে যদি তুলা লগ্ন হয়, তারা কিন্তু শিক্ষায় বেশি মনোনিবেশ করতে পারে না। যে কোনো কারণে তাদের শিক্ষা অর্জন করা হবে না, তারা বেশি দূর শিক্ষা নিয়ে যেতে পারবে না। তো এইগুলো না, আমি বলছিলাম না, রাশির শুধু বললে হবে না, লগ্ন অনুযায়ীও বলতে হবে। আর আর একটা কথা বলি, যে তুলা রাশির ইষ্ট দেবতা হচ্ছে গণেশ। তুলা রাশি কিন্তু অনেক সময় দেখা যায় মহাদেবের খুব বেশি স্মরণে আসে, মহাদেবকে খুব বেশি আরাধনা করতে দেখা যায় তুলা রাশির মানুষকে। কিন্তু তুলা রাশি কিন্তু গণেশকে যদি
ডাকে না, গণেশের পুজো করে, তুলা রাশির অনেক বেশি উন্নতি হবে। কারণ শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত না এই রাশি, সেহেতু আমাদের যে পুরাণগুলো আছে না, ধর্মগ্রন্থগুলো আছে, তাতে কিন্তু লেখা আছে তুলারাশি যদি গণেশকে আরাধনা করে, আমি হাসছি এই জন্য, আমি বেশিরভাগ তুলারাশিকে দেখেছি খুব মহাদেবের আরাধনা করে। তো আমার এক আত্মীয়ও আছে, সেও খুব বেশি মহাদেবের আরাধনা করে। কিন্তু মহাদেবের আরাধনা করলে হবে না, তুলারাশিকে গণেশের আরাধনা করতে হবে, তাহলে কিন্তু ফল খুব বেশি ভালো হবে। মহাদেবকে আমি আরাধনা করতে বারণ করছি না, কিন্তু ইষ্ট দেবতা সেটা হচ্ছে গণেশ। তো আমি এক্ষুনি বলছিলাম যে এরা খুব ন্যায়পরায়ণ হয়, শান্ত হয়, সৌন্দর্যপ্রেমী হয়। আর যারা সৌন্দর্যপ্রেমী হয় না, তাদের কিন্তু গণেশ তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি আনতে সাহায্য করে। শনিদেব কী করে, তুলারাশির জাতকদের উপর কৃপা করে, তাই শনিদেবের পূজা করলেও কিন্তু শুভফল পাওয়া যায়। আমি একটু লিখে নিয়েছি, কারণ আমি আজকাল ভুলে যাই বলতে গিয়ে, সেটা আমি একটু লিখে নিয়েছি। আর একটা কথা বলে দিই, যেগুলো খুব বেসিক্যাল দরকার মানুষের, সেগুলো বলে দিই। তুলারাশি কোন রাশিকে বিয়ে করবে, সঙ্গী হিসাবে তুলারাশি কাকে কাকে দেখতে পারে, যোগ্য কে বলি একটু। তুলা রাশির সাথে কিন্তু মিথুন রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির বিবাহ হলে কিন্তু সেই বিবাহ খুব ভালো হবে। আর আমি একটা অনুরোধ করব, তুলা রাশির মানুষরা কিন্তু মীন রাশিকে বিয়ে করবেন না। তুলা রাশির মানুষ কিন্তু মীন রাশিকে বিয়ে করবেন না। মীন রাশিকে যদি বিয়ে করেন, আপনি সন্ততির মুখ দেখতে পাবেন না। আপনার জীবনে কিন্তু সন্তান সুখ আসবে না মীন রাশিকে যদি বিয়ে করেন। তুলা রাশি কোনো সময় মীন রাশিকে বিয়ে করবেন না। আমার দিক থেকে একটা কথাই আমি বলবো, যে মীন রাশি কিন্তু আপনার জন্য একেবারেই ভালো নয়, মীন রাশির থেকে তুলা রাশি সবসময় দূরে থাকবেন। অনেক সময় দেখা যায় তুলা রাশি যদি মীন রাশির সাথে বিয়ে হয়, তো অনেক সময় প্রেম করে বিয়ে হয় তুলা রাশির মীন রাশির সাথে, জানবেন আপনার জীবন ওখানেই শেষ আপনার জীবন। যদি আপনি মীন রাশির সাথে আপনার প্রেম হয়, বিয়ে হয়, বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হন, ওখানেই আপনার জীবন সব শেষ। আপনি কোনো মতেই নিজের জীবনে উন্নতি তো করতেই পারবেন না, সন্তানের কিন্তু মুখ দেখতে পাবেন না। আচ্ছা, এবার তুলারাশির জাতকের কথা এতক্ষণ বললাম, একটু জাতিকার কথা বলি। কারণ তুলারাশির একজন মহিলা আমাকে কমেন্ট করেছিল তাকে নিয়ে জানাচ্ছি আমি। সেটা হলো, তুলারাশির নারীদের বিশ্লেষণ ক্ষমতা ও চরিত্র বোঝার ক্ষমতা প্রবল। তুলারাশির নারী অন্য মানুষকে কিন্তু বুঝতে খুব তাড়াতাড়ি পারে। একটা মানুষকে যদি আমরা সামনে কেউ আসে না, আমরা বুঝতে সময় নিই, কিন্তু তুলারাশির মহিলারা অন্য মানুষকে খুব তাড়াতাড়ি বুঝে যেতে পারে যে এই মানুষটা এরকম। তুলারাশির মহিলারা কিন্তু খুব পরিশ্রমী, কষ্ট সহিষ্ণু হয়, কিন্তু মেন যেটা ব্যাপার, তুলারাশির মহিলাদের বিপরীত লিঙ্গের ওপর প্রচণ্ড আকর্ষণ এটাই কিন্তু এদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করে। তুলারাশির মহিলাদের, জাতিকাদের সবচেয়ে বেশি জীবনে ক্ষতি হয় একটাই কারণ, এরা বিপরীত মানে কোনো পুরুষের ওপরে ওরা এত বেশি আকর্ষণ অনুভব করে কোনো পুরুষকে দেখলে, যে জীবন কিন্তু ওখানেই শেষ। তুলারাশির মহিলাদের কিন্তু দেখা যায় ডিভোর্সের খুব বেশি চান্স, এবং তুলারাশির মহিলারা যাকে বিয়ে করে না, যদি রাশি না দেখে বিয়ে করে, কি হয়, তুলারাশির মহিলার যে বর, সে কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অন্য মহিলার সাথে কোনো রকমভাবে আসক্তি আছে, তার অন্য মহিলার সাথে তার রিলেশন আছে, পরে ডিভোর্সও হয়ে যায়। তুলারাশির মহিলাদের জীবন কিন্তু খুবই খারাপ হয়, খুবই খারাপ তুলারাশির মহিলাদের জীবন কি হয়, একটু সময় বাদে না, এই 25-30 বছর বয়স পর থেকেই শরীরে নানা রকম রোগ ব্যাধি আসতে শুরু করে। তুলারাশির মহিলাদের নানা রকম রোগ ব্যাধি আসতে শুরু করে, এবং সেই রোগ ব্যাধি একটা সময় এমন অবস্থায় চলে যায় যে কোনো সময় আর সেই মহিলার রোগ ছাড়া নেই। তুলারাশির মহিলাদের খুব বেশি রোগগ্রস্ত হতেও দেখা যায়। অবশ্য লগ্ন অনুযায়ী কিছু কিছু ফল আলাদাও হয়। আর তুলারাশির মধ্যে দেখা যায় বোধ কি জাতক কি জাতিকা, শেষ জীবনে এদেরকে বেশিরভাগ ব্রেন স্ট্রোক আক্রান্ত হতে দেখা যায়, প্যারালাইসিস হয়ে যায় খুব বেশি তুলারাশির মানুষরা, জাতক এবং জাতিকা। অবশ্য লগ্ন, আমি বারবার বলছি, লগ্ন আর নক্ষত্রও নির্ভর করে। তো সবার লগ্ন আর নক্ষত্র অনুযায়ী আমি বলতে পারলাম না, কারণ আমার কাছে সম্ভব না সেটা বলা। আমি যেটুকু বললাম সেটুকু হলো যে, যেমন আর একটা কথা বলি, সেটা হলো যে তুলারাশির শুভ সংখ্যা, আমরা জানি যে তুলারাশির শুভ সংখ্যা কী, এগুলো আমরা সাধারণত দেখি না।
সংখ্যা বলবো কি না ভাবছি, এই জন্যে যে সংখ্যা অনেকে বলতে গেলে একটু অসুবিধা হয় মানুষের, তাই ভাবছি। তাও বলে দিচ্ছি, তুলা রাশির জাতকদের বলছি 6, 8 আর 15 এই 3টে সংখ্যা শুভ সংখ্যা। এই সংখ্যাগুলো কিন্তু জীবনে সাফল্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করবে, 6, 8 এবং 15। আর আর শুভ রং হচ্ছে সাদা, নীল আর গোলাপি, লালও পরতে পারেন। তুলা রাশির মানুষ লাল, সাদা, গোলাপি, হালকা নীল এগুলো পরতে পারেন। এই রঙগুলো তুলা রাশির ক্ষেত্রে সাধারণত দেখুন, তুলা রাশি নিয়ে বলতে গেলে খারাপ কথাও আসবে। আমি ভালো মন্দ মিশিয়ে বলতে চাই, কিন্তু খারাপ কথা না বেশি আসতে চাই না। তুলা রাশিকে কিন্তু বলা হয় দরিদ্র রাশির হিসেবে চিহ্নিত করা হয়। তুলা রাশিকে কোনোদিন দেখবেন না কোনো তুলা রাশির প্রচুর পয়সার অধিকারী, প্রচুর ধন সম্পদ আছে, দেখতে পাবেন না, খুব কম। আমি বললাম রাশির সাথে লগ্ন এবং নক্ষত্র অনুযায়ীও কিছু ফলাফল আছে। হয়তো ব্যক্তি বিশেষে কেউ লাভবান হতে পারে, কেউ অর্থ উপার্জন করতে পারে, কিন্তু খুব বেশি অর্থের মালিক, খুব বেশি একদম দারুণ একটা জায়গায় গেছে দেখা যায় না। কিন্তু এরা খুব বেশি পরিশ্রম করতে পারে, তুলা রাশির জাতক এবং জাতিকা খুব বেশি পরিশ্রম করতে পারে। তুলা রাশির জাতিকা তো দেখা যায় অনেক সময় অনেক ডিগ্রিও খুব বেশি অর্জন করতে পারে। পড়াশোনায় তুলা রাশির জাতিকারা খুব বেশি মেধাবী হয়, কিন্তু জীবনেরই অনেক রকম সমস্যা আসে, যার জন্য তারা হয়তো পড়াশোনা করে ঠিক জায়গায় পৌঁছতে পারে না। প্রচুর মাল্টি ট্যালেন্টেড হয় এরা। তুলা রাশির মানুষ না খুব বেশি মাল্টি ট্যালেন্টেড হয়, প্রচুর ট্যালেন্ট থাকে, কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে না সিদ্ধান্ত নিতে পারে না নিজের জীবনে কীভাবে সিদ্ধান্ত নেবে, কীভাবে সঠিক সিদ্ধান্তের অভাবে না ঠিক সময় সিদ্ধান্ত না নিতে পারার জন্য তুলা রাশি একটু পিছিয়েই থাকে। আজকে মোটামুটি আমি তুলা রাশি নিয়ে অনেক কিছুই বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি একদম বেসিক বললাম, জানি না আপনাদের কতটা কাজে লাগলো। আর তুলা রাশির মানুষ যারা, তারা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হবেন একটু বুঝে শুনে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হবেন খুব সাবধানে, আমি যে কটা রাশি বললাম এছাড়া এগোবেন না, কারণ এছাড়া অন্য রাশিতে যদি আপনি যান। আর তুলা রাশিকে আমি বলবো প্রেম করে বিয়ে না করারই চেষ্টা করুন। তুলা রাশির দেখে শুনে বিয়ে করলে জীবন অনেক ভালো যাবে, কিন্তু প্রেম করে বিয়ে করলে জীবন নরকে পরিণত হতে পারে। ঠিক আছে, তো প্রেম করে বিয়ে করবেন না তুলা রাশির মানুষরা, চেষ্টা করবেন প্রেম না করার। আপনাদের জীবনে প্রেম খুব একটা ভালো হিসাবে আসবে না। ঠিক আছে, তুলা রাশির অনেক মানুষকে দেখা যায় প্রেমে কিন্তু বেইমানিই পায়, প্রত্যাঘাত পায়। সে যদি কারোকে ভালোবাসে না, তার থেকে ভালোবাসা পায় না, তার থেকে একেবারেই ভালোবাসা পায় না। অনেক সময় দেখা যায় বিচ্ছেও করে। বেশিরভাগ সময় তুলা রাশি অন্য মানুষের থেকে বিশ্বাসঘাতকতা পায়। তুলা রাশিকে মানুষ চিট করতে খুব পছন্দ করে, যেহেতু ভালো মনের মানুষ সবাই চিট করতে পছন্দ করে। তুলা রাশিকে বলবো শুধু নিজের কথা ভাবুন, অন্যের কথা ভাববেন না। একটা সময় আসবে কেউ আপনাকে দেখবে না, তখন আপনার সময়টা আপনার সাথেই আপনাকে লড়তে হবে। সঞ্চয় করুন সবসময়, যা সঞ্চয় টাকার উপার্জন করবেন আপনারা সঞ্চয় করুন সবসময়, সমস্তটা খরচ করে দেবেন না, কারণ আপনাদের জন্যই এই টাকা দরকার হবে। আর আপনাদের কেউ দেখার থাকবে না লাস্টে। তুলা রাশিকে কেউ খুব একটা সঙ্গ দেয় না, সেই জন্যে আমার দিক থেকে আমি বলবো তুলা রাশি কি জাতক কি জাতিকা নিজেদের জন্য অর্থ উপার্জন করছেন, যা সঞ্চয় করে রাখুন, অন্য কারুকে বিলিয়ে দেবেন না। যদি কারুকে দেখেন যে সে আপনাকে খুব ভালোবাসে, তাকে দিন, তাতে আপনার জীবনে উন্নতি হবে, কিন্তু আত্মীয়তার খাতিরে কাউকে দেবেন না। আজকে এই পর্যন্তই, এর বেশি বলাটা আমার ঠিক হবে না। নমস্কার।